মুখ ডাকতেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এই যে আমরাও চলে এলাম আরও একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে তো শিবরাত্রি, এই যে আমরা স্নান টান করে নিলাম, সকাল থেকে সব কাজকর্ম হয়ে গেছে, রান্না করেছি, বাসন মাজা, কাপড় কাচা, আর এদিকে স্নান টানও সেরে নিয়েছি। এখন বেলা বাজে প্রায় 1টা, আমরা এখন রেডি হব, যাব। তার আগে ঘরের পুজোটা দেওয়া হচ্ছে, ঘরের পুজোটাও তোমাদেরকে দেখাই। ঘরে আমাদের একটা শিব ঠাকুর আছে, ওটাতেও পুজো দেওয়া হচ্ছে। তো চলো, এই যে এটা আমাদের ঘরের পুজো। ঘরে একটা শিব ঠাকুর আছে, ছোট্ট একটা শিব ঠাকুর, বেশি বড় না, কিন্তু ঠাকুর ছোট হোক বা বড় একই তো। ঘরের পুজোটা তো আগে, আমাদের হচ্ছে ঘরের পুজো। আর এই যে আমাদের ঘরের ছোট্ট বাবা ভোলেনাথ। জল ঢালা হয়ে গেছে, জল ঢালার ভিডিওটা আমি করিনি, আমি এখন আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমি স্নান করতে গেছিলাম, তো এসে দেখি জল ঢেলেছে, কিন্তু এখন পুজো দিচ্ছে, ভাঙবে। এই যে আমাদের ঘরের সব ঠাকুর আজকে তোমাদেরকে দেখালাম। চুপ না। আর এই একজন গান শুরু করে দিয়েছে, শিব 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 শিব। পূজারীকে দেখালাম না, আমি শুধু পূজার এগুলোই দেখালাম, কারণ পূজারী ক্যামেরায় আসতে চায় না। এই যে আমাদের মা সরস্বতী। যখনই যে পুজোই হোক, আমরা সবার আগে ঘরের পুজোটাই আগে দিই, তাই ঘরেতে পুজোটা আগেই দেওয়া হচ্ছে। আর থালার মধ্যে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে দেখো, ফুলগুলো সব। তো চলো আমরা রেডি হই, আর আমিও যাব একটু মন্দিরে জল ঢালতে। আমি হঠাৎ করেই ভাবলাম যে মন্দিরে জল ঢালবো, তো আগে সেরকম কোনো প্ল্যান ছিল না, ইচ্ছে হলো যে জল ঢেলে আসি। তো যাই, রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাই। আর এই যে একটা ছোট্ট ডামরু, ছোট্ট বাবা ভোলেনাথকে দিবে বলে নিয়ে এসছে এই যে ডামরুটা। আর এই যে দুষ্টামু দেখো, আর এই একজন চলে আসছে। এই যে আমার বন্ধুরা কিন্তু দেখছে, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দেন। অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, শুনলে তোমরা কি বললে? আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই যে রেডি হয়ে গেছি, এখন আমি যাব পুজো দিতে। সিম্পল ভাবে রেডি হয়েছি, অত ভালো করে মানে সেরকম ভাবে রেডি হইনি। তো চলো, খালি কোনো পুজো দেওয়ার বলে কথা। মুখ ডাকতেছে। তো চলো যাই। ওই যে চলো যাচ্ছি, বেরিয়ে পড়ছি আমি এখন পুজো দিতে। তো চলো। তো চলে এলাম মন্দিরে। প্রথমেই মায়ের দর্শন করে একটু প্রণাম করে নিলাম, তারপর ঢুকে পড়লাম। বেশি ভিড় ছিল না, সকাল থেকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে, আমি অনেক পরে এসেছি। অনেক দিন পর ভোলেনাথের মাথায় জল ঢালতে এসেছি। আগের বার তো আমার ছেলেটা খুব ছোট ছিল, আর তার আগের বার আমি প্রেগনেন্ট ছিলাম, তো এই কারণে অনেক দিন আমার পুজো দেওয়া হয়নি। তো এবার অনেক দিন পর পুজো দিতে পেরে খুবই ভালো লাগছে, জানো তো বন্ধুরা।
ভোলেনাথ, তুমি সবার মঙ্গল করো। বাবা ভোলেনাথ সবার মঙ্গল করুক, এই প্রার্থনাই করি। আর তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় আমার ছোট্ট পরিবারটিকে আমি যাতে অনেক বড় করে তুলতে পারি, এই প্রার্থনাও করি। ভগবান ভোলেনাথ সবার মনস্কামনা পূরণ করেন। আশা করি আমাকেও নিরাশ করবেন না। আর এটা একমাত্র সম্ভব হবে শুধু তোমাদের ভালোবাসা আর সহযোগিতায়। তোমরাই পারো আমার এই ছোট্ট পরিবারটিকে একটু একটু করে বড় করে তুলতে। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তোমরা পাশে থাকলে আমার এই ছোট্ট পরিবারটিও একদিন অনেক বড় হবে। তোমাদের ভালোবাসা আর সহযোগিতাই পারে আমার এই ছোট্ট পরিবারটিকে একটু একটু করে বড় করে তুলতে। আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বন্ধুরা। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলো না। একটা লাইক কিন্তু ভিডিও বানানোর মনোবল বাড়িয়ে দেয়। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আমার ভিডিওগুলো আমিও তো এডিট করতে পারি না, কোনো রকম এডিট ছাড়াই আমি আপলোড করি। যা কিছু রিয়েল তাই আমি শেয়ার করি। এই হচ্ছে আমার মেয়ে। ও এবছর প্রথমবার ভোলেনাথের মাথায় জল ঢাললো আর উপোস করে ঢাললো। ও পুরো উপোস ছিল। ঘরে তো পুজো দেয়, কিন্তু সেরকমভাবে ওর পুজো দেওয়া হয়ে ওঠে না। তারপর মা রক্ষাকালী স্বয়ং বিরাজমান, এখানেও আমি পুজো দিয়ে নিলাম। কি যে ভালো লাগছে পুজো দিতে পেরে, খুবই ভালো লাগছে। মা রক্ষাকালী, তুমি সবার মঙ্গল করো। আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো। জয় মা কালী। শিবের ডাকুন। তারপর ভোলেনাথকে একজন অর্পণ করেছিল এই ডমরুটা, ওটা নিয়েও কিছুক্ষণ বাজিয়ে সবাই একটু দেখছিল। তো আমিও হাতে নিয়ে বাজিয়ে দেখলাম ভোলেনাথের ডমরু। সবাই কম বেশি বাজাচ্ছে, তো আমিও একটু বাজালাম। তো আমার হয়ে গেল পুজো দেওয়া, আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। একদম ভিড় নেই আমাদের এই মন্দিরটাতে, পাড়ার মন্দির। এখানে মানে সারাদিন সকাল থেকেই সবাই পুজো দিচ্ছে। আর কি বলবো, খুব ভালোভাবে ভোলেনাথের পুজো দিয়ে দিলাম। আজকে মহাশিবরাত্রি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মহাশিবরাত্রি। এই যে একটা পাড়ার মন্দির, আমার হয়ে গেছে পুজো দেওয়া। তো চলো ধর। তো চলে এলাম আমি পুজো দিয়ে। রাস্তায় যেতে যেতেও একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে সাথে থেকো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আর ভালোবাসা যত দিবে তত বাড়ে। বাড়িতে চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছিল, আকাশে অনেক মেঘও করেছে।
মেঘলা আকাশ। তারপর চলো আমি উপাস ভাঙি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার পরের ভিডিওতে। সবাইকে টাটা।